ওসমান হাদি কথা বলেছিল বাংলাদেশ যেন কারো ছায়া রাষ্ট্র না হয়। সে কথা বলেছিল কোনো ক্ষমতার জন্য নয়, সে কথা বলেছিল সার্বভৌমত্বের জন্য। সে বলেছিল এই দেশ কারো উপনিবেশ নয়, এই দেশ কারো রিমোট কন্ট্রোলে চলবে না। এই জাতি মাথা নত করে বাঁচার জন্য জন্মায়নি। এর শাস্তি কি? ডিরেক্ট মাথায় গুলি। কারণ আধিপত্য ভয় পায়, ভীষণ ভয় পায়। কোনো ট্যাঙ্কে নয়, মিসাইলকে নয়, একজন সাহসী কণ্ঠকে। আজ যদি আমরা চুপ থাকি, কাল এই দেশ আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। নির্দেশ আসবে সীমান্তের ওপার থেকে। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কণ্ঠ কখনোই থামবে না। সত্যকে কখনোই খুন করা যায় না, কণ্ঠকে হত্যা করা যায়, তবে সত্যকে নয়। আজকে চুপ থাকা মানে কালকে আরো মৃত্যু। প্রশ্ন করা কোনো অন্যায় নয়, বিচারহীনতা অন্যায়ের লাইসেন্স। আমরা নীরব নই, আমরা প্রতিবাদী। দোষীদের শাস্তি চাই, কোনো অজুহাত নয়। একটি কণ্ঠকে হত্যা করলে হাজার কণ্ঠ গর্জে উঠবে। হাদির নামে আজ নীরবতা নয়, আমরা বিচার চাই। কোনো অজুহাত দিয়ে এই বিচার কখনোই পিছিয়ে রাখা যাবে না। আজকে গর্জে উঠুক বাংলাদেশ, প্রত্যেকটা জায়গা থেকে। যে যেভাবে পারেন আপনারা সবাই প্রতিবাদ জানান, কারণ এটা শুধু এক হাদির জন্য নয়, আমাদের গোটা বাংলাদেশের জন্য। আজ আমরা সত্যের বিচার চাই, হাদি হত্যার সূক্ষ্ম স্বাধীন তদন্ত চাই। দোষীদেরকে আওতাধীন করে তাদেরকে শাস্তি দেওয়া চাই। প্রত্যেকটা বাংলাদেশের কণ্ঠ একটাই থাকবে, হাদি হত্যার বিচার চাই।